এই এমএসসি জাহাজের সমুদ্রের গর্জনটা দেখো। এই যে দেখো একটা মাস্টার দেখো কি করছে, এই রশি টানাটানি করছে, দেখে নাও। আমার কিন্তু স্বপ্ন ছিল যে এমএসসি জাহাজ দেখবো, তো এমএসসি জাহাজ কিন্তু এটা দেখতে পাচ্ছ। ও ভাই, আমার দুপুরবেলায় এটা খেতে হবে, প্রায় টাইমই খেতে হবে তোমাদেরকে দুপুরবেলায় রস। টাকাটা বের করেছি, আমরা আছি তোমার 5 জন, 5 জনের টিকিটটা আমি কাটছি এখন। 5 জনের টিকিট নেবে, এটাতে বসে তোমার পাইলট চালু করে। হ্যাঁ হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো যে জলজাহাজ, ডাকবোট, এগুলো আমি দেখাবো। ইঞ্জিন সাইডে যাব এবং সব কিছু তোমাদেরকে খতিয়ে দেখাবো। আমি এখন আছি নদীর এই পাশে, এটা নদী, এই পাশে আছি আমি যাব সারেঙ্গা এই সাইডটা। আমি এখন যাব বাটানগর ফেরিঘাট। বাটানগর ফেরিঘাট থেকে আমরা এখন রওনা দিচ্ছি। যে ওই সাইডটায় তোমার নৌকা আছে আর ওই সাইডটায় তোমার সারেঙ্গা সেতু আছে। সারেঙ্গা সেতুর পরে দেখবা ওইখানটা একটা তোমার কি আছে বলো তো, ওই কন্টেনার শিপ আছে। ওই শিপের ওইখানটায় যাওয়ার চেষ্টা করব আমরা, তো চলো। আর ওই সাইডটাই তোমার গিয়ে দেখাবো যে কন্টেনার শিপে আমাদেরকে উঠতে দেয় কিনা। এবং দেখো এগুলো কিন্তু তোমার কাঠের আছে, ব্রিজটা করেছে কাঠের ব্রিজ। আর এইটা হচ্ছে তোমার কি বলতো, জেলের সব মাছওয়ারা আছে। আর তো চলো আমি নৌকাতে গিয়ে তোমাদেরকে দেখাই, এবং আমার সঙ্গে আছে আরও সব দাদারা আছে। আর তো এই সাইডটা কিন্তু পুরোটা দেখো কত সুন্দর লাগছে ভিউটা, এই মাছ পয়েন্টের ভিউটা। আর ওই সাইডে তোমার কন্টেনার শিপ আছে, এটা মূলত তোমার স্টেয়ার থেকে আমি নামছি দেখো। তো দেখো এটা হচ্ছে মূল তোমার নৌকা, ওই পারে আমাদেরকে যেতে হবে, তারপরে আমরা ওই শিপের ওখানে যাব। তো আমাদের সঙ্গে তোমরা থাকো, দেখা করছি আরেকটু পর। তো তড়িঘড়ি করে নৌকাতে ওঠার পর আমি দেখলাম যে এত সুন্দর দৃশ্য, তোমরা যদি না আসো তাহলে এই সব দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে না। এবং নদীটা অনেক সুন্দর লাগছে দেখতে, এবং এই পাশে একটা ছোট্ট নৌকো চালিয়ে যাচ্ছে। মূলত এটা মাছ ধরার ক্ষেত্রে ব্যবহৃত করেন জেলেরা। আর এই সাইডটা দেখছো বড় বিল্ডিং আছে একটা। কথা বলতে বলতে আমাদের নৌকা স্টার্ট করে দিল। আমি এখন আছি মাঝ নদীতে। এটা দেখছো একটা শিপ, যেটার নাম হচ্ছে পু অ্যান্ড 368। আমাদের লঞ্চের সাউন্ড হয়তো তোমরা শুনতে পাচ্ছ, এই সাউন্ডটাকে তোমরা ইগনোর করো। আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো আমি তোমাদের সারেঙ্গা শহরটি, যেটি হুগলি নদীর তীরে অবস্থিত। এই জায়গাটি আমি ঘুরে দেখব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তোমরা আমার সঙ্গে থেকো। আমি এখন হুগলি নদীর মাঝ সাইডে আছি। আর দেখো ওই সাইডে দেখো তোমার একটা শিপ আসছে, শিপটা তোমরা দেখছো, দেখে নাও শিপটা। এটা হচ্ছে তোমার শিপ। আর ওই সাইডটা তোমার জেলেটা মাছ ধরছে মনে হয়, এবং বালি হয়তো তুলছে। শিপটা দেখো, এই সাইডেও একটা শিপ আছে। তোমাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে স্টিমার জলজাহাজের ভিতর প্রবেশ করে আমি দেখব কেমন লাগছে, এবং তোমাদেরকেও দেখাবো। তোমাদেরকে আমি সামনে থেকে শিপ দেখাচ্ছি। এই যে শিপটা দেখো তোমরা, শিপটা কিন্তু এখান থেকে তোমার ব্যাক সাইডে মানে মুড়ে গেল, সোজা আসছিল শিপটা। এটা হচ্ছে পু অ্যান্ড 368 শিপ। দেখো আমাদের নৌকা এখন ভিড়বে তোমার সারেঙ্গা সেতুর এই সাইডে। যে নৌকা থেকে আমরা ওই সাইড থেকে এসেছিলাম, আর মাঝে আমরা শিপটাও দেখতে পেলাম। তারপরে শিপ দেখার পরে আমরা এখন তোমার ওই সাইডটাতে এখন নামবো। যে লঞ্চের এটাও তোমার এখন ডাউন করে দিল, এবং এটা আস্তে আস্তে বন্ধ করে দেবে। তারপরেও চলো তোমাদেরকে নিয়ে গিয়ে আরও দেখাই। তো আমি এখন লঞ্চ থেকে নামবো। তো দেখো লঞ্চের টাপরিটা দেখো। আর এখানে কিন্তু পুরো সেফটির সঙ্গে লঞ্চটা চলে, তোমার দেখছো এখানে সেফটির সঙ্গে লঞ্চ চলে পুরো সবগুলোই। তো চলো আমি নামবো এখন। তো আমি নামলাম, তারপর চলো সামনে দেখছো আমার ফ্রেন্ড যাচ্ছে। দেখছো আমরা ওই পার থেকে আসলাম, আর এই সাইডে দেখো কন্টেনারটা শিপ আছে। আর তারপরে চলো তোমাদেরকে আরও সামনে নিয়ে যাই।
তো এখন নৌকা থেকে নামলাম, তারপরে আমরা দেখবো এখানে টিকিটটা দিয়ে দেবো। আমরা টাকাটা বের করেছি, আমরা আছি তোমার 5 জন। 5 জনের টিকিটটা আমি কাটছি এখন। 5 জনের টিকিট নেবে। তোমার 5 জনের টিকিট নিল, 200 টাকা দিয়েছিলাম, মানে 150 টাকা দিয়েছে, মানে তোমার 10 টাকা পার পিস, 10 টাকা করে নিল। আর সামনে আমরা যাবো এখন কোন সাইডটায়, তো সেটা নিচে গিয়ে তোমাদেরকে বলছি। তোমাদেরকে আরও একটা শিপ দেখাচ্ছি। এই যে এই শিপটা দেখছো, এটা কিন্তু ছোট শিপ তোমার, এটা হচ্ছে ছোট শিপ, ভোরসাগর নাম এটার। তো আমি এখন সেই শিপের কাছে যাচ্ছি। তো এটা গেট ছিল, সামনের এটাই গেট। তো এই যে দেখছো, এটা কিন্তু তোমার একটা শিপ আছে, পুরোনো শিপ, এটা হয়তো কাজটা চলছে, রিপেয়ারিং করছে। আর তাছাড়াও আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম এবং এরা একটু এই সাইডে গিয়েছে। তো দেখো এই সাইডে গিয়ে তোমাদেরকে দেখাবো যে একটা শিপ আছে। এই শিপটা কি অনেক পুরনো, ওল্ড শিপ আছে। আর দেখো তোমাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি শিপের দৌড়ি কীরকম হয়। রসাটা দেখো, এত মোটা রসা যে আমি ধরতে পারছি না এই রসা দিয়ে, এবং ওরা ট্রাই করছে যে রসাটা ধরি। আর দেখো এই সাইডটা তোমার পুরোটাই রসা আছে, রসি রসি করা আছে। আর নোংর তো তোমার জলে করে, সেটা জানো। এটা আমার তলে গাড়ি ওড়ে পুঁতে গেল না, আমার ট্রাক্টর চলে তো আমি আরও যাচ্ছি এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে। তো এই সাইডটা আমি যাচ্ছি, দেখি এবড়ো খেবড়ো রাস্তা, এটা দিয়ে তোমার মনে হয় রাস্তা নেই, আর যেতে পারবো না। তবুও এখানে যাচ্ছি, পোকামাকড় থাকতে পারে। তো এটা হচ্ছে শিপ। তো এটার উপর ওঠা যাবে হয়তো, কিন্তু পারমিশন নিয়ে উঠতে হবে। তো ওই সাইডটা গিয়ে আমি দেখি, যদি উঠতে বলে তাহলে উঠবো, তোমাদেরকে দেখাবো। তো চলো, ততক্ষণ আমি পারমিশন নিয়ে আসি। দেখো ওরা ওরা রশিটাকে নিয়েই টানাপাড়া করছে। তো রাই রশি টানাটানি করবে নাকি মাস্টার? রশি টানাটানি করবে? হ্যাঁ, তো মাস্টার বলছে রশি টানাটানি করবো। তো এ ধরতে পারবে না মনে হয়। এই যে দেখো একটা মাস্টার দেখো কি করছে, এই রশি টানাটানি করছে, দেখে নাও। তো চলো ওই সাইডটায় পারমিশন নিই, যদি দেখা হয় তো দেখবো। আর আমরা উঠবো চাপবো এতে। তো ওই সাইডটায় আমি নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই চলো চলো ওই সাইডে চলো, আগে জিজ্ঞেস করি। সবাই চলে আসো না, সবাই চলে আসো, সবাই চলে আসো, সবাই আস্তে আস্তে আসো। আরে ভয় কি, এগুলো তো কি যায়, সব মাল ভরে যায় নাকি? সব মাল এটা হচ্ছে তোমার, এটা প্যাসেঞ্জারের, আর ওইটা হচ্ছে তোমার ই দাদা ওটা হচ্ছে নাকি? এরপরে বজবজ পড়ে গেছে ওই লাইন সামনে, ওটা পুরো মানে পাইলটের যা জায়গা হচ্ছে এটাই, এটাতে বসে তোমার পাইলট চালু করে। হ্যাঁ হ্যাঁ, আস্তে নৌকরি হাতের কিছু খারাপ হয়ে যাবে কিচ্ছু। ও আসবে না তুমি, ওকে ডাকো। ঐতিহাসিক মুহূর্ত এগুলা। এটা গিয়ার, এটা গিয়ার, এটা স্টারিং ঘোরায় যায়। নামাই রিক্স এগুলা নে। চলো আস্তে আস্তে নামো। জাহাজের গ্যালিতে নামছি। তো চলো, জাহাজটা আমরা দেখলাম। কি বলো সম্রাট? জাহাজটা ভালোই লাগলো দেখতে, আর জলের নিচে জল আছে, এই সাইডটা ভালো লাগলো দেখতে। তো ওই সাইডে চলো তাহলে। তো এবার এটাতে উঠবো নাকি আমরা? একদম। এটা নতুন ইয়ে আছে না, রানিং আছে না? এটা রানিং, এটা রানিং চলছে। চলো আস্তে আস্তে। হ্যাঁ আসবে না মাস্টার? তালা দেওয়া, এটা হচ্ছে সেই তোমার কি বলো ভাই, এটা ইঞ্জিন রুম। হ্যাঁ এটা ইঞ্জিন রুম। এটা ধোঁয়া বাড়ে না তোমার, সাইলেন্সার। কোনটা? ধোঁয়া বাড়ে সাইলেন্সার। এখানে থাকেন? জায়গা ভালো তো? ভালো নেই বলে বসো, দেখো জায়গা ভালো আছে তোমার দেয় ভালো। আপনি কি কাজ করেন? আমি এখানে রাত্রে ডিউটি করি। ও রাত্রেবেলায় দেখাশোনা। ঠিক আছে, এটা ভালোই।
গরম লাগে না রাত্রে? হ্যাঁ রাত্রে দেখ চাদর গায়ে শুয়ে থাকে কোম্পানি থেকে কম্বল দিতে গায়ে দিন। গরম লাগে তো রাত্রে? গরম তো লাগবে এটা তোমার আর কিনে না কিছুদিন বাদ দিয়ে থাকা যাবে না, ফ্যান চালাতে হয়। হ্যাঁ না এসি থাকে তো, হুম? এসি থাকে বড় বড় যেগুলো আছে সেগুলো এসি থাকে। ঠিক আছে তাহলে চলো। চলো চলো ভালো জায়গা। এদিকে ঘুরে এদিকে ঘুরে এদিকে ঘুরে এদিকে এই সাইডে আসো মাস্টার। ঘুরে তো ঘুরে যাবে তো ঘুরে লঞ্চে না ঘুরে গেলে হয়। হ্যাঁ হ্যাঁ, তো লঞ্চটা ঘুরো ঘুরো, লঞ্চ ঘুরো। এটা পেছনটা লাগাতে হবে, ওই জন্য লাগানো ওটা ওকে পড়ে যাবে, সব পুরো নতুন হবে। হ্যাঁ হ্যাঁ নতুন হবে ওইটা। এসব সিস্টেম একই, যেটা পায়খানা বাথরুম এটা খোলা যাবে। ডলার এদিকে এটা ইঞ্জিন রুমের, এটা ইঞ্জিন। ইঞ্জিনও মানে ওই পাকা সাথে রেট থাকে সব, ইঞ্জিন হচ্ছে আলাদা ওইটা। ও হ্যাঁ হ্যাঁ, এটা পার্টিশন দেওয়া আছে। ঢুকবে ঢোকা একজন দেখা ঢুকো, ঢোকো লাইট জ্বালাতে হবে তাহলে না? তুই ঢোকো নেই তো সিরিয়াল ঢোকো আছে একজন ঢোকো দেখি। লাইট মারো দেখে দেখে ঢুকবে পড়ে যাবে ঠিক আছে না না এর তো কিছু না। করে ঢুকলি হবে কিচ্ছু নেই সব পরিষ্কার আপনি দেখলে তোমার লোহা আছে দেখবে হ্যাঁ লোহা আছে হ্যাঁ হ্যালো আছে দেখছি। পেছনে তুমি তোমার এখানে লোহা আছে। হ্যাঁ একবারে কি হয়ে যেত। লাভ না ভরসা করে আরে এত অভ্যাস আছে, চিন্তা নেই। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম। সেই দেখো ওই লোহা তোমার উপরে লোহা আছে। হালকা 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 চলো চলো ওই সাইডে, চলো ওই সাইডে। প্রচুর গরম কিন্তু, প্রচুর গরম। আস্তে আস্তে উঠতে হবে। তো যাই হোক ওই সাইডটা চলো। আরে বস, হ্যাঁ আমরা দেখো একটা কামড়া ঠিক আছে ওটা ওটা একই, একই ক্যামেরা। তো তোমাদেরকে আমি এমএসসি জাহাজ দেখাচ্ছি একটা। এই যে এমএসসি জাহাজ, এটা এমএসসি জাহাজ, এটাই স্বপ্ন এমএসসি। এই দেখো আমার স্বপ্ন ছিল এমএসসি জাহাজ দেখার। আমার কিন্তু স্বপ্ন ছিল যে এমএসসি জাহাজ দেখবো। তো এমএসসি জাহাজ কিন্তু এটা দেখতে পাচ্ছ। ও ভাই, এটা হচ্ছে মাফিয়া, মানে সমুদ্রের মাফিয়া বলা হয় এমএসসি জাহাজকে। এই শিপটাকে সমুদ্রের মাফিয়া বলা হয়। আর দেখো লেহেরাগুলো দেখো, এটা মানে আলাদা অনুভূতি হচ্ছে যে এমএসসি জাহাজ দেখলাম আমি আজ, যে কলকাতায় এমএসসি জাহাজ। ও ভাই, একটা স্বপ্ন পূরণ হলো আমার, যে আজকে আমি এমএসসি জাহাজ দেখলাম কলকাতায় সারেঙ্গা সেতুতে এসে। তো মাঝে মাঝে ঘুরতে এসো, সব কিছু দেখতে পাবে। চলো ভাই। ও এটা আমার কিন্তু একটা স্বপ্ন ছিল যে এমএসসি জাহাজে যাব, কিন্তু এমএসসি জাহাজ আমি দেখলাম, যেতে তো পারিনি। এমএসসি জাহাজ দেখলাম, তো ট্রাই করব এখনও যাওয়ার, যদি যেতে পারি যাব। তো তোমরা সঙ্গে থেকো। আর লেহেরাগুলো দেখো, লেহের স্রোতটা দেখো, স্রোত। এটাই হচ্ছে সমুদ্রের মাফিয়া এমএসসি। আজকে আমি ভাবতে পারিনি যে এত কাছ থেকে আমি এমএসসি জাহাজকে দেখব। আর সমুদ্রের গর্জনটা দেখো। ও ভাই, এমএসসি জাহাজের সমুদ্রের গর্জনটা দেখো। আমি কিন্তু একটা শিপে দাঁড়িয়ে আছি এখন, আমিও একটা শিপে দাঁড়িয়ে আছি, কিন্তু এমএসসি জাহাজ আমার জীবনের স্বপ্ন একটা পূরণ হয়ে গেল। আর এরাও কিন্তু একটা অদৃশ্য স্বপ্ন দেখলো যে এমএসসি জাহাজ। এটাকে বলা হয় সমুদ্রের মাফিয়া এমএসসি, কন্টেনার শিপ আছে এটা। আর দেখো স্রোতটা দেখো, স্রোত। একটা জাহাজে উঠি আমি, চলো। এখন আরও একটা জাহাজে উঠছি। তো নিচটা একবারে একই সেম কোয়ালিটির, সেম আছে। ও ভাই, এটা সানরুফ, জাহাজের সানরুফ হচ্ছে এটাই। আর আমরা এসেছিলাম কিন্তু ওই সাইড থেকে। তো এখান থেকে আমি এখন নামবো, এখান থেকে আমি এখন নামছি। ওখানে দাদারা ডাকছে, তো চলো আস্তে আস্তে নামি আবার সেই জায়গায়। দেখো এটা হচ্ছে পাইলটের সেই ওইটা যেটাতে আমরা উঠেছিলাম, পাইলটের জায়গা আছে এখানে, বসে তোমার করা হয়, চালায়। তো আমি নামছি, দাঁড়ানো উপভোগ হলো একটা। চলো দাদার সঙ্গে চলো আবার, দাদা কিন্তু খুব উপকার করলো আমাদের।
যেই রাস্তা দিয়ে আমি ঢুকেছিলাম শিপের এখানে, সেই রাস্তাতে আবার দেখো সামনে বেরিয়ে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে শিপ, এটা একটা ভাটা আছে। তো শিপের ওইখানে আমি ঢুকলাম, তো দেখালাম তোমাদেরকে একটু একটু। আর বড়ো শিপটায় ঢুকতে পারলাম না, কারণ তোমার বড়ো শিপটায় হচ্ছে কি অনেক ইঞ্জিনিয়ার আছে। আর দাদা বললো যে এখন না যাওয়াটাই উত্তম, তো অন্য কোনো সময় আসতে বললো। অন্য কোনো সময় এসে তোমাদেরকে আমি আবার দেখাবো। এবং তাছাড়াও চলো, আমার দাদারা চলে গেল সামনে, এই যে গেট, এটা হচ্ছে গেট। আর এখন আমি এটাকে মেরে দিলাম। তো বাই বাই শিপ, বাই বাই শিপ। আর আমি যাচ্ছি, আর দাদারা ওই দেখো সামনে অনেকটা এগিয়ে গেছে। তো আমি তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তারপর আবার একবার আসবো, দাদা বললো যে আসতে, তো নিশ্চয় আসবো আবার। তোমাদেরকেও দেখালাম যে এমএসসি কন্টেনার শিপটাকে, সমুদ্রের মাফিয়া যেটাকে বলা হয় সেটা হচ্ছে এমএসসি। আর এটা আছে একটা তোমার, এটা পুরনো জাহাজ, এটা হচ্ছে তোমার এখন রিপেয়ারিং করবে। রিপেয়ারিং করার পরে এটাকেও তোমার বর্ষাকালে চালু করবে। এদের টার্গেট আছে বর্ষাকালে চালু করার। তো বর্ষাকালে আমি আবার আসবো একবার এখানটা, আর তোমাদেরকে দেখাবো যে ওপরে বড় বড় কন্টেনার শিপ এবং তোমার কি কাজ হচ্ছে, লোডিং আনলোডিং সবগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদেরকে আমি আরও নতুন নতুন জায়গায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর চলো দাদাদের সঙ্গে একটু আমি এগিয়ে যাই। তো ওই সাইডটা থেকে আমি আসলাম এই সাইডটায়, তোমার সারেঙ্গার ওই দিক থেকে আসলাম আমি তোমার হীরাপুরের এই সাইডে। যে এদিক এই রাস্তা হচ্ছে সারেঙ্গার রাস্তা, আর এটা হয়তো মেবি সারেঙ্গা হতে পারে, তবু আমি হীরাপুরের ওই সাইডে যাচ্ছি। তো জায়গাটা কিন্তু সুন্দর। তো তোমাদেরকে আমি আরও সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। ওয়েলকাম সারেঙ্গা সেতু। তো আমি এখন সারেঙ্গা সেতুর উপরে অবস্থান করছি। এই যে এটা হচ্ছে তোমার সারেঙ্গা সেতু। এদিকে তোমার একটা মিনি নদী আছে, এটাকে শাখাও নদী বলা হয়। আর এটা হচ্ছে সারেঙ্গা বাজার, সেতুর বাজার এটা। আর এই সাইডটাও সারেঙ্গা সেতুর বাজার। আর আমরা অনেকটা ঘুরলাম, তো দেখি ওই সাইডটাই যাই একটু, যে তোমার সমুদ্রের কিনারে গিয়ে আবার একটা এমএসসি শিপ আসছে কিনা ওটাও একটু দেখার আছে। তো আমি আরও একটু এগোই। আর এখানে তোমার বালির ডিপো আছে, এখান থেকে তোমার মাল সাপ্লাই করা হয়। সারেঙ্গা সেতুটাও কিন্তু অনেক ভালো। আর এই জায়গাটা কিন্তু অনেক স্বচ্ছ জায়গা আছে, নিরিবিলি জায়গা, ঘুরতে অনেক ভালো লাগছে। যে নিরিবিলি জায়গা ঘুরছে, একদম তোমার আমাদের শহরের মতো লাগছে একদম। এই সাইডটা দেখো। তো আমি সারেঙ্গা সেতু থেকে ঘুরে আসলাম ব্যাক হয়ে। তো ব্যাক হয়ে এসে আবার আমি আসছি এই সাইডটায়। এই সাইডে তোমার হীরানগর যাবে এই সাইডটায়। আর ওই সাইডটায় একটু আখের রস খাবো আমরা। তো আছে একজন, আখের রসটা খাই, চলো। আখের রস এই রোদ্রে, দেখো রোদ, প্রচুর রোদরে ঘুরে বেড়ালে কিন্তু আখের রস খেতে হবে তোমাকে। বলেছো কোনটা খাবার, ছোট না বড়? এটা দে, এটা দিই। ওটা দিয়ে দিন। তো এখন আখের রসটা খাবো। আর এই সাইডটা কিন্তু অনেক ভালো লাগলো আমার এসে, যে আমি একটা গ্রামের ফিল পেলাম, যে তোমার কলকাতা শহরে এসে গ্রামের ফিল পেলাম। আর দেখো হাতে ঘোরাচ্ছে, এটা এখানে কিন্তু মেশিন নেই, হাতে ঘুরিয়ে হচ্ছে। খুব একটা পুরোনো টাইমের মতো হাতে ঘুরিয়ে তোমার আখের রস বিক্রি করছে এরা দাদারা। তো আখের রসটা তৈরি করা হোক। খুব সুন্দরভাবে তৈরি করছে দাদারা আখের রসটা। তো এখন দেখার বিষয় যে টেস্ট কীরকম হবে। বিট লবণ দিয়ে দিন, বিট লবণ। লেবু নেই, লেবুটা দিয়ে দিন। তো এখন ঢালছে, দেখো আমাদের দাদা গ্লাসে ঢালছে। তো ধরো আর খেয়ে বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে রস, তোমার দুপুরবেলায় এটা খেতে হবে, প্রায় টাইমই খেতে হবে তোমাদেরকে দুপুরবেলায় রস, দেখছো। তো রসটা আমি খাই। হ্যাঁ ন্যাচারাল আছে, রসটা ন্যাচারাল আছে।
দাদা একটু লেবু নেন। ব্যাস ব্যাস, তো আমি আবার লেবু নিলাম, তো দেখছো, তো আমি আবার লেবু নিলাম, এবার খেয়ে দেখছি। বেশ সুন্দর লাগছে, তোমার বেড লেমন আছে তো ওর জন্য আরও ভালো লাগছে, আর লেবুটা একটু এক্সট্রা নিয়েছি ওর জন্য আরও ভালো লাগছে। তো আমি শেষ করি, ততক্ষণে আমার সঙ্গে থেকো। খাবে নাকি তুমি আর? কত হলো দাদা? 40 টাকা। আমি দিয়ে দাও। আমি দিয়ে দিচ্ছি। না না, কোথায় বাড়ি বাবু তোমাদের? আমাদের বহরমপুর। আচ্ছা, আমার ভালো লাগলে আসবে। হ্যাঁ আসবো। তো পার গ্লাস 20 টাকা করে নিল দাদা, অসুবিধা নেই। তোমরা এই এরিয়াতে যারা থাকো তো এসে খেতে পারো দাদার কাছে। জায়গাটার নাম কি দাদা? সারেঙ্গা। সারেঙ্গা। তোমাদেরকে দেখালাম যে সারেঙ্গা ব্রিজ আছে, ওই সারেঙ্গার এই সাইডে তোমরা আসবে। হীরানগর যেতে হবে না এই সাইডটায়? এটা সারেঙ্গা দিয়ে গিয়ে মানিকপুর পড়ে যাবে। আচ্ছা, মানিকপুর পড়ছে, আমি তাহলে ভুল বলছিলাম, হীরানগর। তাহলে এটা মানিকপুর। আসছি দাদা, হ্যাঁ দাদা আসছি, হ্যাঁ। তো ওইদিকে আবার যাবা? চলো একটু যাই। এরা ছোট ভাই হচ্ছে আমাদের। তো বলো কেমন আছো ওদা? খুব ভালো আছি। এই জায়গাটা কি নাম? এই জায়গাটার নাম সারেঙ্গা মাঠপাড়া। সারেঙ্গা মাঠপাড়া। হ্যাঁ, তো তাহলে আমি আরও এগিয়ে যাব। তো আমি সারেঙ্গা বাজার থেকে এসে আবার নৌকা সাইডে যাচ্ছি। এটা হচ্ছে মূল সারেঙ্গা বাজার। এখানে মানে একটা সবজির মার্কেট আছে। সবজি মার্কেট থেকে আবার সেই নৌকাতে যাব ওই পারে, চলো নদীর ওই পারে যাব। হ্যাঁ, এই দিক দিয়ে এসেছিলাম নাকি? না, এইটা দিয়ে এসেছিলাম। এটা দিয়ে এসেছিলাম। প্রথমে ভাবছিলাম যে কতটা ভালো হবে না, কিন্তু এখন যা দেখছি এটাই বেস্ট। কি বলো, বেস্ট তো? মানে ও হাসছে, তো এটা অনেকটাই ভালো লাগলো। আর চলো, ওই সাইডটায় তোমার সারেঙ্গা ছিল, সারেঙ্গা থেকে এখন যাব আমি। তো চলো, আর সারেঙ্গাটা তোমাদেরকে ঘুরে দেখালাম। এটা হচ্ছে সারেঙ্গার রাস্তা, ওইটা আছে। আর সারেঙ্গা সেতু এইটা। আমি আবার যাব যে জায়গাতে তোমার এসেছিলাম, ব্যাগ যাচ্ছে ওইখানে। তো আমি টিকিটটা আবার কেটে নিই। টিকিটটা কাটার জন্য টাকা দিতে হবে আমাকে। যাবে নাকি ছেড়ে দেবে তাহলে? ধরো টাইম দেখে চলে আসবে। দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও। দুটো তো দুটো টিকিট কেটে নিলাম আমরা। চলো আবার সেই নৌকায় উঠবো, স্টিমারে। কত সুন্দর লাগছে দেখো এই সাইডটা। ওই তো ওইখানটায় হচ্ছে শিপটা তোমার রিপেয়ারিং করা হচ্ছে। এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে। তো আমি আরও একটু হাঁটি, দেখো এই দিক দিয়ে আমি যাচ্ছি এখন। তো চলো, এখনই ছাড়বে আমাদের বোট, ততক্ষণে যাই আমি। আর আমরা অনেকটাই মজা করলাম আজ। এসো তাড়াতাড়ি এসো। তো বোট ছাড়বে, আমি এখনই নামছি। কি করতে চাইছো? ওই সাইডে যাওয়া নাকি? চলো ওই সাইডে, এখানে দাঁড়িয়ে যাবো। এইখানটা ঠিক আছে, এখানটা বসে। এখনই ছাড়বে আমাদের নৌকো, তো ওই পারে যাই, তারপরে তোমাদেরকে আরও দেখাবো। সারেঙ্গা থেকে আমি এখনই ফেরত আসলাম, এবার বাটানগরে। এটাও বোট থেকে আমি কেবলই নামলাম। তো এখন আবার যাব সেই পিকনিক স্পটে। তো চলো, যাই নাকি তাড়াতাড়ি। এটা হচ্ছে সেই ব্রিজ। আবার আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে আবার ফেরত যাচ্ছি আমরা। একটু হাঁপিয়েও গিয়েছি, যদি অনেকটা হাঁটাহাঁটি করলাম ওই সাইডটায় সারেঙ্গাতে। তো চলো, আর লাস্টবারের মতো দেখে নাও। এখন মানে আবার কবে আসবো ঠিক নেই, যদি আসবো আবার।
তো চলো এই সাইডটা দেখো অনেক নৌকা রিপেয়ারিং করা হচ্ছে। এটা হচ্ছে মেন গেট, তোমার রিভার সাইডে যাওয়া এটাই মেন গেট। আর হচ্ছে চলো বিল্ডিংটা দেখে নাও একবার। একটু হাঁপিয়েও গিয়েছি যদিও। চলো এই আইসক্রিম খাবে নাকি? না আইসক্রিম এখনো খাওয়ার টাইম হয়নি আইসক্রিম। তো যতটা আমি পারলাম জলজাহাজের ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং ওইখানে ক্যামেরা বন্ধ করার জন্য বলছিল, তবুও আমি করলাম দাদাকে একটু বলে বুঝিয়ে। তো দাদাটা ছিল, তোমরা দেখলে। আর এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আর আরও নেক্সট ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। তুমি ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে বলো যে আমি আর কোথায় কোথায় যাব, এগুলো কমেন্ট করো। আর ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো। বাই বাই, টাটা।